স্পেসিফিক এই যারা সংবাদ সম্মেলনে আলী নওয়াজ মোহাম্মদ খৈয়ামের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য রেখেছেন তাদের সম্পর্কে আমি কিছু স্পেসিফিক কথা বলতে চাই। আমরা দেখলাম এরই মধ্যে আমাদের লিয়াকত আলী বাবু সাহেব পথ বাণিজ্য করা শুরু করেছেন। আপনারা ভিডিও এবং অডিও ক্লিপ বের করলে পরে আপনারা পাবেন বিভিন্ন ভাবে কিভাবে কার কাছ থেকে কয় টাকা দিচ্ছে, বিকাশের মাধ্যমে, অরিজিনালি, এগুলো আপনারা জানেন। ওনার সম্পর্কে আরো একটি কথা বলি, ওনারা খাঁটি বিএনপির কথা বলেন। উনি একসময় করতেন জাসদ, তারপরে বিএনপিতে যোগ দেন, বিএনপিতে আসেন, পরবর্তীতে এরশাদ যখন অভ্যুত্থান করে ক্ষমতায় আসেন তখন এই বিএনপির সেই দুঃসময় বেগম খালেদা জিয়া যখন নেতৃত্বে আসেন সেই সময় তিনি ওবায়দুর রহমানের সাথে জনতা দলে যোগ দিয়ে রাজবাড়ী জেলা জনতা দলের সভাপতি, এটা আপনারা সকলেই জানেন। পরবর্তীতে আবার সুযোগ সুবিধা খুঁজে তিনি পরবর্তীতে আবার বিএনপিতে আসেন। বিএনপিতে আসাতে উনি তখন বাজার থেকে ঘুরে সস্ত্রীক এখানে এই বাড়িতে বসে রাত্রি 12টা-1টা পর্যন্ত গোপাল ভাঁড়ের মতো গল্প শুনিয়ে তার বাড়ি থেকে রাতের খাবারটা খেয়ে তারপরে বাড়িতে তার ছবিও আপনাদের আছে যে তিনি কিছুদিন মানে ওই টাইমে 2018 সালের খোয়েম সাহেব যখন নির্বাচনে জমা দেয় তখনও তিনি খোয়েম সাহেবের সাথে ছিলেন। খুব অত্যন্ত দুঃখের সাথে বলছি, একটা মানুষ কতখানি অকৃতজ্ঞ হলে, কত বড় মানে খারাপ মানুষ হলে পাবলিকের সম্মুখে আলী নওয়াজ মোহাম্মদ খৈয়াম সম্পর্কে যে সকল অশ্রাব্য কথাবার্তা বলেছে, এটা খুবই অশালীন এবং দুরভিসন্ধিত। এবং আপনি বলেন যে পরবর্তীতে সে যখন এইরকম কমিটি বাণিজ্য করে ঢাকায় যে আসলাম সাহেবের সাথে বসে লিয়াকত আলী সম্পর্কে মানে আমি বলবো যে উনি আসলে যে সকল মিথ্যা কথা বলছেন যে উনি 47টা মিটিং করেছেন। আমরা 30 জন সদস্য আলী নওয়াজ মোহাম্মদ খৈয়ামের অনুসারী। আমরা মজিদ বিশ্বাস বলছে যে আমরা বারবার বলছি মিটিং দরকার, মিটিং দেয় ঘরে বসে প্রত্যেকটা জায়গায় যা পকেট কমিটি করে তারা বিভিন্ন ইউনিট কমিটি করছে এবং তৎকালীন বিশেষ করে 5ই আগস্টের পূর্বে যে আওয়ামী লীগের এখানকার এমপি 2 জন এমপি তাদের সহযোগিতা এবং পুলিশের সহযোগিতায় তারা বিভিন্ন জায়গায় ঘরের মধ্যে বসে তারা পকেট কমিটি করে বিভিন্ন ইউনিট কমিটি করছে, সম্মেলন করছে, নাম মাত্র। এই ধরনের অপকর্মের সাথে তারা যুক্ত। মানে এক কথা বলা যায় যে তৎকালীন 2 এমপি এবং আওয়ামী লীগের সহযোগিতায় তারা রাজবাড়িতে তাদের দলীয় কর্মকাণ্ড পরিচালনা করছে। এটা আলী নওয়াজ মোহাম্মদ খৈয়ামকে ঠেকানোর জন্য, আলী নওয়াজ মোহাম্মদ খৈয়ামকে এখানে যাতে সে সুষ্ঠুভাবে রাজনীতি করতে না পারে, যেন আওয়ামী লীগের দালাল সেজে তারা এইসব কাজ করছে। এখন আমি অ্যাডভোকেট কামরুল আলমের সম্পর্কে কিছু কথা বলতে চাই। উনি যেভাবে কথা বলেন আমার তো খুব লজ্জা লাগে। ওনার আয়না দিয়ে ওনার চেহারাটা দেখা দরকার। আমরা একই এলাকার মানুষ, আমরা সমসাময়িক। রাজনৈতিক ভাবে কার কি অবস্থান, কি অবস্থা, উনি কি করেন? উনি যে খৈয়ামকে বলেন ওয়ার্কার্স আওয়ামী লীগ, উনি কি করতে লাগে? আর বিএনপি তো আপনি জানেন যে একটা গণতান্ত্রিক দল, সেই দলে এটা সৃষ্টি হয়েছে 1981 সালে। সেই দলে বিভিন্ন যে 1978 সালে সেই দলে বিভিন্ন দল মতের লোকজন প্রেসিডেন্ট জিয়াকে ভালোবেসে এই দলে যোগদান। তার পরবর্তী প্রজন্ম এটা প্রোডাকশন আসছে, হ্যাঁ, যেমন আমাদের মসজিদ যারা আছে এরা প্রথম থেকেই ছাত্র দল করা শুরু করছে। কিন্তু যারা সিনিয়র নেতৃবৃন্দ তারা সকলেই জানে, হ্যাঁ, আমাদের বর্তমান স্থায়ী কমিটির সদস্য যারা আছে তারা কে জন্মলগ্ন থেকে কি বিএনপি করেন না। এদের অতীত কেউ ভাষা নেপে ছিলেন, কেউ আওয়ামী লীগে ছিলেন, কেউ অন্যান্য পার্টিতে ছিলেন। এখান থেকে বিএনপিতে জিয়াউর রহমানের সাথে ওনার কথা আমি বলতে চাই। উনি ধুনচিতে ওনার বাড়ি, উনি কোন দল করছেন আগে
উনি তো আমাদের সমসাময়িক, নঈম আনসারী আমাদের সাথে একসাথে কমিউনিস্ট পার্টি। এখন এটা বিএনপি প্রতিষ্ঠার আগে, এখন উনি ওনার সম্পর্কে আমার কিছু কথা না বললে না, আমার যে সাংবাদিক সম্মেলন আসার সময় আমার এলাকা থেকে বললো যে উনি মসজিদ কমিটির 28 কলোনির মসজিদ কমিটির নেতা ছিলেন, মসজিদ কমিটির টাকা মেরে উনি বাড়ি করছেন, পরবর্তীতে মসজিদের মুসল্লিরা তাকে ধরছেন, তারপরে তার জামা কাপড় ছিঁড়ে ফেলে দিচ্ছেন। এই হচ্ছে এরপর কামরুল। গোলন্দার নুরা পাগলের শিষ্য ছিলেন, আপনারা সকলেই জানেন। নুরা পাগল তাকে ভালোবেসে তার নামে 2টা ট্রাক রেখে দিয়েছিল, সেটাও বিক্রি করে খাইছে। এখন এসব কথা বলতাম না আমি, কিন্তু আমাদের নেতা সম্পর্কে যে অশ্রাব্য অশ্লীল ভাষা কথাবার্তা বলতে বাধ্য হচ্ছে। 2016 সালে যখন পৌরসভার ইলেকশন হয়, তখন আমাদের ধানের শেষের প্রার্থী ছিল 15 সালে ধানের শেষের প্রার্থী ছিল অর্ণব নেওয়াজ নিশীথ, আমাদের ভাতিজা। সেই সময় তিনি সিলিমপুর স্কুলে নৌকার ব্যাচ পরে মোহাম্মদ আলী চৌধুরীর পক্ষে ইলেকশন করেছেন। 2018 সালে যখন আমরা প্রায় জেলার 700 ছেলেরা আমরা জেলখানায়, আলী নওয়াজ মাহমুদ মাত্র গুটি কয়েক নেতা নিয়ে এখানে নির্বাচনে পরিচালনা করেছেন, তখন তিনি কি করেছেন, আওয়ামী লীগে যোগ দিয়ে সিলিমপুর স্কুলে যোগ দিয়ে কাজী গ্রামদের সাথে একসাথে তিনি মিছিল করছেন, মিটিং করছেন, ভোট চাইছেন। এই হচ্ছে অ্যাডভোকেট কামরুল আলম। উনি অ্যাডভোকেট আসলামকে 2000 সালের আগে আমি চিনতাম। উনি কবে কোন দল করতেন তাও আমি জানি না, এখানকার কেউ বলতে পারবেন না যে উনি ছাত্র দল, রাজবাড়ির কেউ বলতে পারবেন না যে উনি ছাত্র দল করতেন। তখন ইতিমধ্যে তার ভাই শামসুল হক যুদ্ধপরাধী ট্রাইব্যুনালের প্রধান সমন্বয়ক, বাংলাদেশে যত ফাঁসি হয়েছে বিএনপি জামাতের নেতাদের, ঢাকা চৌধুরী সহ, সেই ফাঁসির দেওয়ার অন্যতম কারিগর হচ্ছে এই শামসুল হক। কে কোথায় থেকে এসেছেন আমরা জানি না। আমি আবারও বলি, আমি যখন রাজনীতি করেছি কোথায় আসলাম সাহেব ছিলেন, কোথায় হারুন সাহেব ছিলেন, জোর গলায় বলি। বিএনপির পারপাস সার্ভ করেন না, ওনারা ওনাদের ব্যক্তিগত পারপাস সার্ভ করার জন্য কখনো আওয়ামী লীগকে ব্যবহার করেন, কখনো বড় ভাইকে ব্যবহার করেন, কখনো পুলিশকে ব্যবহার করেন। এটা তো বাস্তব কথা, এটা মিথ্যা কথা না, এটা জনগণকে জিজ্ঞেস করেন। জনগণই প্রত্যেকটা ইউনিয়নের কয়টা মামলা হয়েছে, এখানে কয়জনের নামে মামলা হয়েছে বলে 18 সালে আমরা জেল কাটলাম। 18 সালে আমাদের নেতা কর্মীরা ঘরে থাকতে পারলো না, ওনারা বিএনপি করলে তো ওনারাও একটা আহত হইতে পারতেন, ওনারা আসেন না। প্রাণ পুরুষ আলী নওয়াজ মোহাম্মদ কোয়েব, যিনি এই জেলায় প্রথম ছিলেন, একেবারে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির থেকে তিনি ছিলেন 3 বার পরপর চেয়ারম্যান, এবং পরবর্তীতে পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে দলে যোগদান করার পরে তাকে নমিনেশন দেওয়ার পরে তিনি হন আমাদের রাজবাড়ির মাননীয় সংসদ সদস্য এবং প্রত্যক্ষ গণতন্ত্রের মধ্য দিয়ে এবং ভোটে নির্বাচিত হন। এই তো এখন কেউ তো সামবডি বলেন যে ওয়ার্কার্স পার্টি, আজকে আলী নওয়াজ মোহাম্মদ কোয়েব যখন থেকে দলে যোগদান করছে আজ পর্যন্ত কম করে হলেও আমার জানা মতে 24 বছর। আপনি বলেন, আপনার সাংবাদিক ভাইদেরকে প্রশ্ন করতে চাই আমি, কতদিন, কতক্ষণ, কত বছর দল করলে একটা লোককে বিএনপি বলা যাবে? এই প্রশ্নের উত্তর কি কেউ দিতে পারে বলেন?